সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে দেশের প্রধান দুই পুঁজিবাজারে। তবে গেল দিনের তুলনায় বেড়েছে লেনদেন খানিকটা কমেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৯২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯৫১,৭৮ লাখ টাকা। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১৭১টির, বদলায়নি ৬৬টির দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ১০৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫,৬১,০০,০০০ টাকা। দর্শক, সপ্তাহ শেষে শেয়ার বাজার নিয়ে একটি বিশ্লেষণ ও পর্যালোচনা শুনতে চাই আমরা। অর্থযোগে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাজার বিশ্লেষক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন। মিনহাজ মান্নান ইমন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগে। আপনার কাছে জানতে চাচ্ছি যে মোটা দাগে এই সপ্তাহের শেয়ার বাজার কেমন গেল, আপনার পর্যালোচনা কি বলছে? আপনাকে ধন্যবাদ। অনেকে জানতে চান বাজার বাড়ছে কেন, বাজার বাড়ছে স্বাভাবিক অস্বাভাবিক, কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই এই বাজারের এই উত্থান কিছুটা বিলম্বিত কিন্তু একেবারে প্রত্যাশিত। কারণ এই বাজারের উত্থানের পিছনে আসলে অনেকগুলো জিনিস কাজ করেছে। মোটা দাগে আমি এটাকে ভাগ করতে চাই দুভাবে। একটি হচ্ছে যে আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা এবং সরকার, তাদের কিছু তার সাথে মিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকার অ্যাসোসিয়েশন, এই সকলের একটা অংশীজনদের একটা বড় ধরনের ভূমিকা। আরেকটি হচ্ছে যে অর্থনীতির বেশ কিছু যে প্যারামিটার যেগুলোকে বলি সেখানে কিছু পরিবর্তন। আসলে প্রথমে আমরা আসি যে সরকারের দিক থেকে কি কি করা হচ্ছে। সরকারের দিক থেকে আমি ধন্যবাদ দিতে চাই সরকার সর্বোচ্চ ডক্টর ইউনূস। তিনি সরাসরি শেয়ার বাজারের বিষয়গুলো নিয়ে কেমন নজর দিয়েছেন এবং তারই হাত ধরে আমাদের প্রধান উপদেষ্টা হাত ধরে যে অর্থ উপদেষ্টা এবং তারপরে আরেকজন ব্যক্তি এসেছেন যাকে নতুন উপদেষ্টা হিসেবে দেওয়া হচ্ছে বাজারকে দেখবার জন্য, ডক্টর আনিসুজ্জামান সাহেব। এই আনিসুজ্জামান সাহেবের নেতৃত্বে বর্তমান কমিশন চেয়ারম্যান যারা মাকসুদ সাহেব সকলে মিলে বাজারে বেশ কিছু কিন্তু পরিবর্তন করেছেন। একটু বিলম্বিত মনে হয়েছে, কিন্তু আমি মনে করি যেগুলো অত যৌক্তিক। তারা বাজারের সবচেয়ে বড় ঘাটতি যেটা বিনিয়োগের আস্থা, সেটাকে ফেরত আনবার জন্য কমিশন অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। মোটা দাগে তারা যে কাজটি করেছেন, সুশাসন ফিরিয়ে আনবার জন্য ব্যবস্থা নিয়েছেন। তারা আইপিও বন্ধ করেছেন, দুষ্ট আইপিও আসবে না নিশ্চিত করেছেন এবং বাজারে যারা দুষ্ট তাদেরকে কারসাজির আওতায় এনেছেন, শাস্তির বিধান করেছেন, ব্যাপক জরিমানা করেছেন। অনেকেই বলতে পারেন জরিমানা কি পেয়েছেন, কখন পাবেন, সেটা আমাদের কোনো দেখবার বিষয় নয়। জরিমানা হবার দরকার ছিল, জরিমানা হয়েছে, সময় মতো জরিমানা পরিশোধ হবে। এই বার্তা আপনার কথার রেশ ধরে একটু বলতে চাই যে মার্কেট আপডেটস আমরা দেখলাম যে সপ্তাহের শেষ দিনে আজ বেশি ভলিউমে ট্রেড হয়েছে সবই ব্যাংকের শেয়ার। যথাক্রমে যদি বলি যে সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, এমটিবি, উত্তরা ব্যাংক ভলিউমে ব্যাংকগুলোর আধিপত্য বেশ। এর কারণ আসলে কি? একই কথা বলছে, বাজারে যখন আস্থা ফেরত আসবে তখন বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীর আগে বড় বিনিয়োগকারীর বাজারে আসেন। বড় বিনিয়োগকারী যখন বাজারে আসবেন তারা কোন শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন, তারা দেখবেন খুব দ্রুততম সময় এবং দীর্ঘমেয়াদী সময় হলো কোন শেয়ারগুলোতে বড় আকারে টাকা বিনিয়োগ করা যাবে এবং তার আবার এক্সিট প্ল্যানও তাদের থাকে, তারা বেরিয়ে যেতে পারবেন না। আমাদের বাজারের সবচেয়ে বড় মার্কেট ক্যাপ কিন্তু ব্যাংকিং সেক্টর। কিন্তু ব্যাংকিং সেক্টর সমস্যা ছিল, আমরা দেখেছি বিগত সময়ে ব্যাংকগুলো লুটের কারণে ব্যাংকের প্রতি আস্থা ছিল বিনিয়োগকারীর শূন্য পর্যায়ে। কিন্তু বিগত দিনে সরকারের বেশ কিছু পদক্ষেপ, টাকা পাচার বন্ধ, আমরা যেটা মনে করি ব্যাংক লুটের রাস্তা বন্ধ ইত্যাদি কারণে কিন্তু ব্যাংকের প্রতি বাজারে কিছুটা ব্যাংকের অবস্থান ভালো হয়েছে, বিনিয়োগের আস্থাও তৈরি হয়েছে। একই সাথে আপনি কিন্তু খেয়াল করবেন বেশ কিছু দিন যাবত আমরা দেখছি ট্রেজারি রেট যেটা প্রায় 12.5 উপরে ছিল সেটা কিন্তু নামতে শুরু হয়েছে। পাশাপাশি ডিপোজিটের রেট নামতে শুরু করেছে, ইনফ্লেশনও 10-এর নিচে। এই সবগুলো প্যারামিটার কিন্তু ওই যেটা বলেছে যে অর্থনৈতিক খাতের যে প্যারামিটার সেগুলোর কাছে সুবাতাসের কারণে কিন্তু বিনিয়োগকারী ওই জায়গা থেকে টাকা উইথড্র করে কিন্তু শেয়ার বাজারে নিয়ে আসছেন। একই দিকে সুশাসন এবং বিনিয়োগের আস্থা ফেরত, বাজার নিশ্চিত বাজারে আইপিও আসবে না, বাজারে কারসাজি করতে পারবে না, পাশাপাশি টাকার সংস্থান, কারণ এফডিআর এবং ট্রেজারিতে টাকা না যেয়ে টাকাটা শেয়ার বাজারে আসছে। ফলে প্রাথমিক পর্যায়ে ব্যাংকিং সেক্টরের প্রতি বিনিয়োগকারীর আস্থা আমরা দেখতে পাচ্ছি এবং মাল্টিনেশনালের ক্ষেত্রে আস্থা পাচ্ছি ভালো শেয়ারের প্রতি। তার কিছু পরে কিন্তু আপনি অন্যান্য শেয়ারে বিনিয়োগকারীর আস্থা দেখতে পাবেন। এই সকল ঘটনাগুলো কিন্তু অত্যন্ত যৌক্তিক এবং প্রত্যাশিত। মিনহাজ মান্নান, অসংখ্য ধন্যবাদ অর্থযোগে যুক্ত থাকার জন্য।